হ্যালো ফ্রেন্ডস, আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। না, আজকে মাছ মাংস কোনোটার রেসিপিই দেখাবো না। আজকে আমি একটা পনিরের অন্যরকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কড়াইয়ে একটু সাদা তেল নিয়ে নিয়েছি আর টমেটোটাকে কুচি করে কেটে আর তার সঙ্গে 8-10টা মতো কাজু বাদাম ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, একটু টমেটোটা সেদ্ধও হয়ে গেছে, সেটি কড়াই থেকে তুলে নিলাম। আর এদিকে আমি পনিরটাকে জলে হালকা নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। কড়াইটা ধুয়ে আবারও তেল গরম করতে দিয়েছি আর তার মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দুটো কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা নরম হওয়ার জন্য পরিমাণ মতো আমি নুন দিলাম। নুনটা দেওয়ার পর একটা মশলা রেডি করেছি। এখানে আছে আদা আর রসুনের পেস্ট, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর এদিকে আরেকটি মশলা রেডি করেছি। এখানে আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই পুরো মশলাটাকে আমি একটা ঘোল মতো করে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে কষাবো। এর মধ্যে তাহলে পেঁয়াজ আছে আর গুঁড়ো মশলাগুলো আছে আর আদা রসুনের পেস্ট আছে। ভালো করে নাড়াচাড়া করব। আর নুন হলুদ তো অবশ্যই থাকবে স্বাদের জন্য। এবারে এই পর্যায়ে আমি যে কাজু বাদাম আর টমেটোটা রেখেছিলাম সেটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই পেস্টটাও ভালো করে নাড়াচাড়া করব। এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণে মটরশুঁটি আলাদা করে রেখেছিলাম, হালকা গরম জলে সেদ্ধ করেও নিয়েছি। দিয়ে সেই মটরশুঁটিটা আমি দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করব। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর প্রায় তেল উঠে আসলে তখন আমি এই পর্যায়ে পনিরগুলো জল থেকে ছেঁকে কড়াইয়ে দিয়ে দেব। দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করব যাতে পনিরগুলো না ভাঙে এবং মশলার গায়েও যেন লেগে যায়। এবারে এই পর্যায়ে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও একবার দুবার নাড়াচাড়া করব। আর একটু চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবারে অল্প পরিমাণে আমি জল দেব, দিয়ে এটাকে ঢেকে দেব। মিনিট 5 মতো এটি ফুটবে। এবারে আমি কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথি একটু শুকনো খোলায় নেড়ে দিলে গন্ধটা খুব সুন্দর আসে। এবার 2-1 মিনিট মতো নাড়াচাড়া করলেই আমার অন্য স্বাদের পনিরের রেসিপিটা তৈরি। তুমি রুটি, লুচি বা ভাতের সঙ্গেও ভীষণ ভালো লাগে। আমাদের তো ভীষণ ভালো লাগে খেতে। তোমরা এরকমভাবে রান্না করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো থ্যাংক ইউ।